সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে লাউয়ের পায়েস। এই যে তোমাদের দাদা সকাল সকাল একটা লাউ নিয়ে চলে এসছে, তবে লাউটা খুব কচি। তো এই যে পায়েসের জন্য গুড় লাগবে, আর এটা হচ্ছে কিন্তু খেজুরের গুড়ের পাটালি, অরিজিনাল খেজুরের গুড়ের পাটালি কিন্তু এটা। তো দেখো আমি লাউটা কাটছি, আর কিভাবে কাটতে হবে দেখে নাও। এইবারে প্রথমে দুফালা করে নিতে হবে। দেখো লাউটা খুব কচি, পরিষ্কার একদম। এবারে এইভাবে করে নিয়ে লাউটার এবারে খোলা ছাড়িয়ে নিতে হবে। ভালো করে খোলাটাকে ছাড়িয়ে নেবেন, নাহলে যদি খোলা থাকে তাহলে কিন্তু তেতো লাগবে পায়েসটা খেতে। এইবারে দেখো লাউটা কিভাবে কাটতে হবে, একদম ঝিরি ঝিরি করে লাউটাকে কেটে নিতে হবে। তবে মোটা মোটা করে কাটবেন না, সরু সরু করে একদম ঝিরি ঝিরি করে কাটতে হবে কিন্তু। দেখো এখানে আমি কাটছি, কিন্তু আমি এখানে খুব ভয় পাচ্ছি, কারণ আমি বটিতে সেরকম ভালো কাটতে পারি না কোনো কিছু। এই যে দেখো আমারগুলো একটু মোটা মোটা হয়েছে, কিন্তু এরপরে যে কাটাগুলো, এখন যে কাটাগুলো দেখছো সেগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটেছে। আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর বটিতে কাটতে পারে। দেখো একদম ঠিক এইরকম ঝিরিঝিরি করেই কাটতে হবে। দেখো আমি লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছু করা যাবে না। দেখবে সেদ্ধ হতে হতে যখন এই জলটা যেরকম লাল হয়ে রয়েছে, এইরকম লাল হয়ে গেলেই তারপর কিন্তু তোমাদের নামিয়ে নিতে হবে লাউটা। আপনারা ভাবছেন যে সাদা লাউটা এরকম লাল হয়ে যাবে কেন, মানে লাউয়ের জলটা এরকম লাল হয়ে যাচ্ছে কেন? আসলে এটা লাউয়ের কষটা বেরিয়ে যাচ্ছে বলেই লাল হয়ে যাচ্ছে জলটা। এইবারে দেখুন দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। ভালো করে জাল না দিলে কিন্তু পায়েসটা ঠিকঠাক হবে না। আপনারা কিন্তু অবশ্যই দুধটাকে খুব ভালো করে গাঢ় করে নেবেন, এতে পায়েসটা ভালো হবে। এইবারে লাউটাকে গরম জল থেকে তুলে নিয়ে দুধে দিচ্ছি। এইখানে আমি তেজপাতা, এলাচ, মানে পায়েসে যা যা লাগে এইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আগেই, আমি সেটা দেখাতে ভুলে গেছি আপনাদের। আমরা এখানে পায়েসটা করছি গুড় দিয়ে। আপনারা যদি মনে করেন যে গুড় না খেয়ে যদি চিনি দিয়ে খান, তাহলে চিনি দিয়েও করতে পারেন। আপনারা দেখতে দেখতেই দেখুন পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর পায়েসটা কিন্তু খুব গাঢ় করতে হবে। দেখুন আমি যেরকম করেছি সেই রকম গাঢ় করতে হবে কিন্তু। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর ঘন একদম পায়েস হয়েছে, দেখেই মনে হচ্ছে একদম খেয়ে নি, তাই না? আমি বুঝতে পারছি তোমাদের খেতে ইচ্ছা করছে, এই নাও আমি চামচটা এগিয়ে দিলাম।